একসময় একটি ছোট্ট গ্রামে থাকত দুষ্টু পুটু। সবার চোখে সে ছিল হাসিখুশি, চঞ্চল আর দুষ্টুমিতে ভরা। কিন্তু একটা সমস্যা ছিল, সে কখনোই নিয়ম মানতে চাইত না। একদিন সকালে মফিজ মামা পুটুকে ডাকলেন। বললেন, পুটু, ওই গাছের লাল হতে থাকা আমটা দেখে রাখিস, এটা গ্রামের সবার জন্য। পুটু বুক ফুলিয়ে বলল, ঠিক আছে মামা, আমি পাহারা দেব। কিন্তু পুটু তো দুষ্টুই। পাহারা দিতে গিয়ে সে নিজেই গাছে উঠে পড়ল। ডালে বসে ভাবল সে যেন কোনো কার্টুনের হিরো, আর সেই আমটাই তার সোনার বল। দুষ্টুমিতে মজা পেয়ে সে কাঁচা আমটা ছিঁড়ে ফেলল, আর টক স্বাদে মুখ কুঁচকে গেল তার। এদিকে গ্রামের লোকেরা দেখে আমটা নেই। সবাই হতাশ আর বুঝে ফেলল যে এটা নিশ্চয় পুটুর কাজ। পুটুর তখন খুব মন খারাপ হলো। সে কাউকে দুঃখ দিতে চায়নি, কিন্তু দুষ্টুমির ফল যে এমন হতে পারে তা সে বোঝেনি। দোষ ঠিক করার জন্য সে বাজার থেকে কিছু মিষ্টি কিনল। ভাবল মিষ্টিটা দিয়ে দেবে যাতে গ্রামের মানুষ একটু খুশি হয়। কিন্তু ফেরার পথে সে দেখল একটা ছোট্ট মুরগি ক্ষুধার্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। মনের ভেতরে কেমন যেন একটা খচখচ অনুভব হলো তার। সে মিষ্টিটা মুরগিকে দিয়ে দিল। মুরগিটা খেয়ে খুশিতে ডাকতে লাগল, আর পুটুর মনটা আরও নরম হয়ে গেল। অবশেষে পুটু দৌড়ে মফিজ মামার কাছে গেল। সব সত্যি কথা স্বীকার করে বলল, মামা, ভুলটা আমি করেছি, আবার এমন করব না। মফিজ মামা মৃদু হাসলেন, বললেন, ভুল করাটা সমস্যা নয় পুটু, ভুলটা বুঝে ঠিক করতে পারাটাই বড় কথা। এরপর থেকে পুটু নিজের দুষ্টুমিগুলো কমিয়ে দিল না, কারণ দুষ্টুমি মানেই কৌতূহল। কিন্তু সে শিখে গেল